হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে রানাঘাট স্টেশন। আমরা শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম। 1 ঘন্টা 40 মিনিট লাগে রানাঘাট আসতে। এখান থেকে আমরা যাব চাপড়া বলে একটি জায়গা রয়েছে, যেখানে ফুলের চাষ হয়। ভীষণ সুন্দর জায়গাটা। আর স্টেশন থেকে তোমার অটো টোটো তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকে। আর ভাড়াও খুব একটা বেশি নয়, 20 থেকে 30 টাকা ভাড়া পার পার্সনের জন্য। আর এই রানাঘাট শহরটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর শহরটা রয়েছে। শহরের অনেকটা ভেতরে আমাদেরকে যেতে হয়েছে, একদম গ্রামই বলা চলে সেই জায়গাটা। আর সরষা ফুলের ক্ষেত তো প্রচুর দেখতে পেরেছি যাওয়ার সময়। তারপর অটো বা টোটো এখানে পার্কিং করে আমাদেরকে বেশ কিছুটা ভেতরে হাঁটতে হয়েছে। জনবসতিও এখানে মোটামুটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ফুলের চাষ হয়েছে, জিপসি বলে যে ফুলগুলো হয়, যেগুলো সাজানো হয় যে কোনো অকেশনে বা এতে মাথায় দেওয়া হয়, সেই ফুলগুলো। আর ফুলগুলো সকালবেলায় ওরা সমস্ত তুলে নিয়ে সব বিক্রি করে। এভাবে ফুলের মুকুট টুকুট সমস্ত কিছুই ওখানে পাওয়া যাচ্ছিল। দামও খুব একটা বেশি নয়। গোলাপের একটা বোকে অনেক কম দাম, 40-50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। ফুলের যে রিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো 50 টাকার মধ্যেই ওরা দিয়ে দিচ্ছিল। সমস্ত যে ফুলগুলো এত সুন্দর লাগছিল, ওরা সকালবেলায় ফুলগুলোকে তুলে নেয় যেগুলো হয়ে যায়। এভাবে ধাপে ধাপে চাষগুলো হয় এখানে। যখন যেগুলো হয়ে যায় সেগুলো তুলে নেওয়া হয়, আবার তার পাশের জমিতে সমস্ত কিছু লাগানো হয়। ঠিক এইভাবে চাষগুলো হয়। এই যে সমস্ত এই ফুলগুলোর নাম আমি অতটা জানি না, তবে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই সমস্ত চাষের জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে জিপসি, এই যে চন্দ্রমল্লিকা, হলুদ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটারও চাষ এখানে হয়। ফুলের যে বোকে তৈরি হয়, তাতে এই গাছের সমস্ত এগুলো খুব প্রয়োজন হয় সেই কারণে। আর এই যে চাষের সমস্ত ফুলের চাষ হচ্ছে। আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময় ফুলটা আমরা অতটা দেখতে পারিনি। তার কারণ হচ্ছে, ওরা বলল যে ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম, আর মোটামুটি ডিসেম্বরের এন্ডে গেলে অনেক ফুল দেখতে পারতাম। কিন্তু আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গেছি, সেই জন্য ফুলের পরিমাণটা বেশ কম ছিল, কিন্তু ফুল ছিল, অনেকই ফুল ছিল। এই যে দেখতে পাচ্ছ সমস্ত চাষ হচ্ছে ফুলের। আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, হলুদ। আর ওরা যে চাষ করছে, জল যেভাবে দেয় সেইভাবে একটা নালা মতো ওরা কেটে নিয়েছে। এইভাবে আল মতন করে করে গাছে জল দেওয়া হয়। এগুলো 12 মাস হয়। হ্যাঁ, রজনীগন্ধা 12 মাস। আর এই কার্তিক মাস থেকে আরম্ভ হয় লাগানোটা আরম্ভ, ফুলটা আরম্ভ না, লাগানো ভাদ্র মাসে ভর্তি থাকে ফুলে কখন? ভর্তি তোমার এটা ধরো অঘ্রাণ মাসের প্রথম থেকেই ভর্তি। অঘ্রাণ মাসের থেকে মানে একটার পর একটা করে ভর্তি হয়। এইটার পরেও দেখো ওই যে ওখানে যেটা গোলাপ গাছ আছে না, ওইটা হবে, ওই যে জুম দিয়ে যেটা, আবার এই যে এটা লাগানো হবে। মানে একটা একটা করে হয়ে যায়, আবার ওখানকার লোকজন এভাবে ফুল নিয়ে ওখানে ওরা বসে নানান রকম জিনিস তৈরি করে, মালা তৈরি করে ওরা বিক্রি করছে। আর জনবসতিও মোটামুটি রয়েছে। পে অ্যান্ড ইউজ টয়লেটও ওখানে তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর গোলাপের বাগান প্রচুর আমরা দেখতে পেরেছি, কিন্তু গোলাপ ফুল ওরা সকালবেলায় গোলাপ ফুলগুলো পেরে নিয়ে সমস্ত বিক্রি করবার জন্য নিয়ে চলে যায়। আর সরষার ক্ষেত তো প্রচুর ছিল, সেই জন্য আর লোভ সামলাতে পারলাম না, সরষা ফুলও বেশ কিছুটা আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে রজনীগন্ধার পুরো চাষ হচ্ছে।